ওয়াসওয়াসিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই এই শয়তান তোমাদেরকে অশ্লীলতা আর মন্দ কাজের দিকে ধাবিত করতে চায়। শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে, জিনা ব্যভিচারের দিকে ধাবিত করাতে চায়। আমার দেশে, আমার সমাজে এখন জিনা ব্যভিচার কম না বেশি? জিনা ব্যভিচারকে সহজ করে ফেলা হয়েছে, বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। বিয়ে শাদীর ভিতরে যৌতুক, বিয়ে শাদীর ভিতরে সামাজিকতার নামে এক ধরনের মানসিক এবং অর্থনৈতিক অত্যাচার আছে না নাই? আমি জানি না দক্ষিণবঙ্গে এগুলো আছে কিনা, কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় আছে। বিয়ে শাদী করতে গেলে বহু পয়সা, বহু মোহরানা চাপিয়ে দেওয়া হয়। এই যে অতিরিক্ত মোহরানা এবং বিয়ে শাদীতে অতিরিক্ত খরচাপাতির ফলে অনেক যুবকেরা 25-26 বছরে বিয়ে করতে পারে না, পয়সা নাই। এই জন্য যাবে কোথায়? ধীরে ধীরে এই ছেলে মেয়েরা জিনা ব্যভিচারে আসক্ত হয়ে পড়ে। এই জন্য গার্ডিয়ানদেরকে বলবো, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি গাড়ি আছে কিনা এটা জিজ্ঞেস করার চাইতে, ছেলেটা দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল রুজি রোজগার করে কিনা, এই বিষয়গুলো আগে দেখবেন। কিন্তু আমরা আগে দেখি কি কয়, বাবা বাড়ি আছে, গাড়ি আছে। যুবকদেরকে শিখাই দেয়, আপনি বলবেন চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল? ধরা খাবে। বাড়ি গাড়ি হওয়ার একটা বয়স আছে তো, ওটা 35-36 বছর হয়ে যাবে। বিয়ে করার আগে কেউ সফল হয় না। আমার দেশে কয় আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। কেন এখন কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? বিয়ের আগে কেউ সফল হয় না, বিয়ের পরে সফল হয়। আর যার 25-26 বছর বয়সে বাড়ি গাড়ি আছে, ওটা তার না, তার বাপ থেকে বেশি। ও বিয়ে করার পরে তার বউকে একটু কসমেটিক্স কিনে দিলেও গিয়ে বলে, আব্বু 500 টাকা দেন, আপনার বৌমাকে কসমেটিক্স দিব। যেই ছেলে বিয়ের পরে তার বউকে একটা কসমেটিক্স কিনে দিতে পারে না, এটা অপদার্থ, এটা অথর্ব। যে তার বাপদাদার পয়সা দিয়ে চলে আর বাপদাদার পরিচয়ে সমাজে ঘুরে বেড়ায়, ও হলো গাধা। আর যে অল্প টাকা উপার্জন করে হলো নিজের পরিচয়ে চলে, সে হলো শাহজাদা। আপনার মেয়েকে অথর্ব এই গাধার কাছে বিয়ে না দিয়ে শাহজাদা আমার ছেলের কাছে বিয়ে। ছেলেটা 15-20 হাজার টাকা ইনকাম করে, তো কি হয়েছে? আস্তে আস্তে উপার্জন, ইনকাম বাড়বে, রিজিক বাড়বে। আগে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তুমি হালাল উপার্জন করো কিনা? মুখে দাড়ি নাই কেন? দাড়িটা রাখো। নবীর তরিকা মানো কিনা? চরিত্রবান ছেলে হলে ছেলেটার কাছে মেয়ে তুলে দেন, সারা জীবন আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। আর অপদার্থ, অথর্ব, চরিত্রহীন যত বাড়িওয়ালা সম্পদশালী ছেলের কাছে দেন নাই কেন, আপনার মেয়ের কপাল খুলে ছাই হয়ে যাবে। বিয়ে শাদীকে কঠিন করবেন না, জিনার পথকে বন্ধ করে দেন। যত ছাত্ররা এসেছেন ভাইদেরকে অনুরোধ করছি, কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীর ফিতনায় পড়ে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবেন না। তরুণ যুবকদেরকে বলবো, ভাই জিনা ব্যভিচারের পথটা ছেড়ে দাও। কারণ আমাদেরকে দিয়ে জিনা ব্যভিচার করাতে চায় শয়তান। শয়তান জিনা ব্যভিচারের মাধ্যমে আমাদের চরিত্রটা নষ্ট করে দিতে চায়। এই পথটা হলো হারাম পথ, হারামে কোনো আরাম পাওয়া যায় না। সুতরাং ছাত্রদেরকে বলবো, যারা পড়াশোনা করছো, হারাম রিলেশন থাকলে আজকেই ব্লক লিস্টে ফেলে দাও, এগুলো বাদ দাও। অবিবাহিত প্রত্যেক যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, নিজের চরিত্রকে গঠন করেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার দিকে নাজিরপুরের কয়টা মেয়ে তাকায়? ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন দুনিয়ার এমন সুন্দর সুপুরুষ যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে দেখতে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ জানালো। সবগুলো দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন সে কুপ্রস্তাব দিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তার কুপ্রস্তাব রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সবগুলো দরজা তার জন্য খুলে দিয়ে তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। যুবক ভাই, লেবু জিলবুনিয়া নাজিরপুর এলাকায় যুবক ভাইদের সামনে সুন্দরী জরিনা সকিনা হেঁটে যাবে, কিন্তু আমাদের চক্ষু সেদিকে যাবে না। কারণ ভয় করব কাকে? নিজের চরিত্র কিভাবে যদি হেফাজত করতে পারেন। আমার যুবক ভাইদেরকে বলছি, শুনেন নবীজির সেই হাদিস যা বুখারীতে এসেছে। আল্লাহ নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা রাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানতু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আদমানু লাহুল জান্নাহ। যেই যুবক তার জবান এবং লজ্জাস্থান হেফাজত করবে, যারা জিনা ব্যভিচার থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচিয়ে রাখবে, হেফাজত করবে, কিয়ামতের দিন তাদের জন্য আমি নবী নিজে